আজকে বেগুন দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব, যেটা একদমই অল্প সময়ে করা যায় আর অল্প খরচে। বিশেষ করে যারা ছেড়িতে ভাত খেতে পারেন না তাদের জন্য আজকে এই রেসিপিটা একদমই পারফেক্ট। একদম গ্যারান্টি দিয়ে বলছি, যারা ছেড়িতে ভাত কম খান তারা একটু বেশি খাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে আমি বেগুনগুলো কেটে ছুলে নিয়েছি, আর বাকলগুলো ফেলে দিয়েছি, আর এখন লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিচ্ছি। তো এরকম মোটা করেই কাটতে হবে। আর আমি কিন্তু এখানে যে বেগুনগুলো নিয়েছি এগুলো হচ্ছে যে তাল বেগুন বলে যে ওগুলোর মতোই আর কি। তবে আপনারা লম্বা বেগুন দিয়েও করতে পারেন। তো যাই হোক, এই তো এখন আমি একটু পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনেপাতা সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এই কয়টা উপকরণ তো সবার ঘরেই এভেলেবেল থাকে, আর এটা দিয়ে কিন্তু আজকে বেগুনের এই রেসিপিটা তৈরি করব। এটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এই তো বেগুনগুলোর সাথে এখন আমি হলুদ, মরিচ আর একটু লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সত্যি বলতে এটা আমরা বেশিরভাগ বলি না যে পটলের দোলমা, এটা হচ্ছে বেগুনের দোলমা। খেতে কিন্তু অনেক মজা হয়। পটলের দোলমা কিন্তু খেতে অসাধারণ লাগে, এটা আমরা সবাই জানি। কিন্তু বেগুনের দোলমা কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখবেন এইভাবে। দেখবেন এটা থেকে আপনার মুখ ফিরিয়ে নিতে পারবেন না। সব সময় বাজারে গেলে বেগুন না আনলে আপনার পেটের ভাতই হজম হবে না। তো যাই হোক, এখন এই তো বেগুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা তেলে। হালকা তেলে একটু ভেজে নিলে বেগুনগুলো একটু শক্ত হবে, আর এতে করে বেগুনগুলো ভালো হবে, খেতেও মজা লাগবে। তো যাই হোক, এই তো এখন ভেজে নিয়েছি। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লেগেছে যে আমি সেহরিতে 2 দিন ভরে এই তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি পেট ভরে খেতে পেরেছি। আর সারাদিনের রোজাটা আমার ভালোই গিয়েছে। বেগুনগুলো ভাজার পর তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন লবণ দিয়ে দিলাম, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। আর স্বাদ মতো লবণ তো দিয়েছি, আর সাথে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিলাম সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একদম তেল ওঠা পর্যন্ত এটাকে কষাবো। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি একদম তেল উঠে গেলে পানি আবার দিয়ে দেব। এই তো মশলাটা এখন রেডি হয়ে গেছে। আর এখন দিয়ে দেব বেগুনগুলো। এই তো বেগুনগুলো ভেজে রেখেছি। আর এখন বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ আমার জাল করতে হবে না, যেহেতু আমি সামান্য করে পানি দিয়েছি। আর এই সামান্য পানিতে বেগুনগুলো সুন্দরভাবে হয়ে যাবে। এমনিতে তো বেগুনগুলো কুক করাই আছে। এখন আর বেশি লাড়াড়ি করব না, আর কিছুই দিতেও হবে না। সবকিছু দেওয়া শেষ। দেখেন কত সুন্দর হয়েছে। রান্নাটা যে এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লেগেছে। এই রান্না কিন্তু আপনি 10 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন, আর এই মশলাটা দিয়ে আপনি এরকম 2 প্লেট ভাত খেতে পারবেন, এত মজা হয়। অনেক আপুরাই আছেন সেহরিতে মাছ মাংস দিয়ে ভাত খেতে পারেন না, তাদের জন্য আমার এই বেগুনের দোলমা। একবারে বানিয়ে বলছি না, একবার যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে এই গ্রেভিটা যে কি মজা হয়েছে কি বলবো আসলে। তো যাই হোক, এই তো এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখেন কত ভালো লাগছে। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে আমি আবার একটু খাই, মানে এত ভালো লাগছে। সত্যি বলতে এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো যাই হোক, কেমন হয়েছে আজকে আমার এই বেগুনের দোলমা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।